কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, সত্য ও হিদায়েতের আলো, যা মানুষকে অন্ধকার থেকে আলোয় আনে। আল্লাহ আকাশকে স্তম্ভ ছাড়াই স্থির রেখেছেন, এ তার সীমাহীন ক্ষমতার নিদর্শন। তিনি পর্বত স্থাপন করেছেন, নদীগুলো প্রবাহিত করেছেন, যেন মানুষ চিন্তা করে তার মহিমা। তিনি ফল ফলিয়েছেন জোড়ায় জোড়ায়, যেন মানুষ বুঝে নেয় আল্লাহর পরিকল্পনার নিখুঁততা। শুষ্ক জমিনে যখন আল্লাহ বৃষ্টি দেন, তখন সেটি জীবন্ত হয়ে ওঠে। এভাবেই তিনি মৃতদের পুনর্জীবিত করবেন। মানুষ যখন মুখে কিছু বলে, আল্লাহ তাদের হৃদয়ের কথাও জানেন। কোনো গোপন কিছুই তার কাছ থেকে লুকানো নয়। আল্লাহ তার বান্দাদের রক্ষায় ফেরেশতা প্রহরী নিযুক্ত করেছেন। সামনে ও পেছনে তারা পাহারা দেয়। মানুষের পরিবর্তন তাদের নিজেদের মধ্য থেকেই শুরু হয়। আল্লাহ সেই প্রচেষ্টাকে বরকত দেন। আকাশে, জমিনে, আলো বা অন্ধকারে কিছুই আল্লাহর দৃষ্টি থেকে আড়াল নয়। আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। আকাশ, জমিন আর অন্তর সবই তার জ্ঞানে আবৃত। বজ্র ও বিদ্যুৎ আল্লাহরই সৃষ্টি, তা মানুষের মনে ভয় ও আশা জাগায়। আর বজ্র নিজেই আল্লাহর প্রশংসা করে। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। তিনি যাকে চান রক্ষা করেন, যাকে চান পরীক্ষা নেন। সূর্য, চাঁদ, পাহাড়, নদী সবাই আল্লাহর কাছে সেজদায় লীন। কেবল তিনি সব কিছুর নিয়ন্তা। মানুষ চেষ্টা করে, কিন্তু ফল আসে কেবল আল্লাহর ইচ্ছায়। তিনিই জানেন কার পরিশ্রমে বরকত আছে। পুরো বিশ্বজগৎ একটি মাত্র আদেশে চলছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই না। একই স্রষ্টা আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তবুও মানুষ বিভ্রান্ত পথে হাঁটে, ভুলে যায় একমাত্র রবকে। মানুষ যাদের ডাকে, তারা কিছুই করতে পারে না। কল্যাণ বা অকল্যাণ সবই আল্লাহর হাতে। সত্য মিথ্যার মতো নয়। যেমন পানির উপরের ফেনা চলে যায়, কিন্তু বিশুদ্ধ জল স্থায়ী থাকে। যারা আল্লাহর আহ্বানে সাড়া দেয়, তারা শান্তি ও আলোয় পূর্ণ পথে চলে। আল্লাহ তাদের পথ দেখান। যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, তারা অন্ধকারে হারিয়ে যায় আর আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়। যে আল্লাহর বার্তা চিনে নেয়, তার হৃদয় আলোকিত হয়। আর যে অন্ধ থাকে, সে নিজেই হারিয়ে যায়। আল্লাহর নাম উচ্চারণে হৃদয় শান্ত হয়, ভয় দূর হয়। এই স্মরণেই মুমিন খুঁজে পায় প্রশান্তি। ঈমানদাররা আল্লাহর সাথে প্রতিশ্রুতি রক্ষা করে, নামাজে স্থির থাকে আর দান করে হৃদয়ের আন্তরিকতায়। যারা ধৈর্য ধরে, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে থাকবে শান্তি, আলো আর চিরন্তন আনন্দ। যারা সত্যি বিশ্বাস রাখে, তাদের অন্তর শান্ত। আল্লাহ তাদের নিরাপত্তা ও হিদায়ত দান করেন। নবীর দায়িত্ব কেবল সত্য পৌঁছে দেওয়া। হিদায়ত বা অস্বীকার, সেটি মানুষের নিজের সিদ্ধান্ত। অবিশ্বাসীরা দুনিয়ার সৌন্দর্যে মগ্ন, কিন্তু তাদের এই সুখ ক্ষণস্থায়ী। আখিরাতে থাকবে ভয়াবহ পরিণাম। যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, ফুটন্ত পানি, ধোঁয়া আর অন্তহীন যন্ত্রণা। আর যারা ঈমান এনেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, শান্তির বাগান, যেখানে প্রবাসিত নদীসমূহ। আল্লাহর বিধান স্পষ্ট, সৎকর্মের প্রতিদান জান্নাত, আর মন্দ কাজের ফল হলো আগুন। যারা কিতাব পেয়েছে, তারাও জানে কুরআন সত্য, কিন্তু অহংকার তাদের চোখ ঢেকে রেখেছে। আল্লাহ প্রতিটি জাতির জন্য পথ নির্ধারণ করেছেন, কিন্তু সোজা পথ একটাই, আল্লাহর পথে। নবীর কাজ শুধু বার্তা পৌঁছে দেওয়া। কারোর হৃদয়ে ঈমান জন্মানো বা অস্বীকার করা, তা আল্লাহর হাতে। অবিশ্বাসীরা ভাবে তারা শক্তিশালী, অথচ আল্লাহর এক বজ্রপাতেই তারা নিশ্চিহ্ন হতে পারে। শেষ বিচারের মালিক একমাত্র আল্লাহ। সেদিন কেউ কারো পক্ষ নিতে পারবে না, কেবল আমলই কথা বলবে।